Hello everyone, this is SHF and today we are going to learn about a very important lesson, and that is affirmative to negative. So let's go. Affirmative to negative এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে তাহলে নেগেটিভ করতে ক্যান নট বাট বসে। আই রিপিট, বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে তাহলে নেগেটিভ করতে ক্যান নট বাট বসে। আর অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে বাক্যের মধ্যে যদি সামটাইমস থাকে তাহলে নেগেটিভ করতে নট অলওয়েজ বসে। বাক্যের মধ্যে যদি সামটাইমস থাকে তাহলে নেগেটিভ করতে নট অলওয়েজ বসে। ফর এক্সাম্পল, উই মাস্ট লাভ ওয়ান অ্যানাদার, আমাদেরকে অবশ্যই একে অন্যকে ভালোবাসতে হবে। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে তাহলে ক্যান নট বাট বসে। এই যে মাস্ট, এই কারণে মাস্টের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে ক্যান নট বাট। উই ক্যান নট বাট লাভ ওয়ান অ্যানাদার। তারপরে সেন্টেন্সটা হচ্ছে অল মেন মাস্ট ডাই, সব মানুষ অবশ্যই মারা যাবে। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে তাহলে ক্যান নট বাট বসে। তো অল মেন মাস্টের পরিবর্তে আমরা লিখব ক্যান নট বাট, ক্যান নট বাট ডাই। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে তাহলে ক্যান নট বাট বসে। এই যে মাস্ট, মাস্টের পরিবর্তে আমরা লিখব ক্যান নট বাট। ইউ ক্যান নট বাট ওবে ইউর প্যারেন্টস। তারপরে সেন্টেন্সটা হচ্ছে উই মাস্ট রিমেম্বার আল্লাহ, আমাদেরকে অবশ্যই আল্লাহকে স্মরণ করতে হবে। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে তাহলে ক্যান নট বাট বসে। এই যে মাস্ট, মাস্টের পরিবর্তে আমরা লিখব ক্যান নট বাট। উই ক্যান নট বাট রিমেম্বার আল্লাহ। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি, মানুষকে অবশ্যই ভাগ্যের নিকট আত্মসমর্পণ করতে হয়। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে তাহলে ক্যান নট বাট বসে। এই যে মাস্ট, মাস্টের পরিবর্তে আমরা লিখব ক্যান নট বাট। ম্যান cannot but submit to destiny। তারপর সেন্টেন্সটা হচ্ছে আই হ্যাভ টু ডু ইট, আমাকে এটা করতে হবে। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে তাহলে ক্যান নট বাট বসে। এই যে হ্যাভ টু, এই হ্যাভ টু এর পরিবর্তে আমরা লিখব ক্যান নট বাট। আই cannot but do it। তারপরে সেন্টেন্সটা হচ্ছে দ্য রিচ আর সামটাইমস হ্যাপি, ধনীরা মাঝে মাঝে সুখী হয়। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি সামটাইমস থাকে তাহলে নট অলওয়েজ বসে। সামটাইমসের পরিবর্তে আমরা লিখব নট অলওয়েজ। দ্য রিচ আর not always happy। তারপরে সেন্টেন্সটা হচ্ছে হি ইজ সামটাইমস ফুলিশ। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি সামটাইমস থাকে তাহলে নট অলওয়েজ বসে।
he is not always foolish. তারপরে সেন্টেন্সটা হচ্ছে he sometimes goes to the cinema. তিনি মাঝে মাঝে সিনেমা দেখতে যান। তো এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি সামটাইমস থাকে তাহলে নট অলওয়েজ বসে। হি not always goes to the cinema. So viewers, I hope you understand this, and that's all for the time being. See you again. Wish all the best of luck. Goodbye.